আজকে আমি ওলকপির এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেরকমভাবে রান্না করলে এই এক পদেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি দেখো ওলকপি রান্নাটা করার জন্য দুটো বড় বড় সাইজের ওলকপি নিয়েছি। এই ওলকপি দুটো কিন্তু বেশ বড় ছিল। দেখতে ক্যামেরাতে অত একটা বড় লাগছে না, কিন্তু বেশ বড় ছিল। তো যাই হোক, এই ওলকপি দুটো আমি কেটে নিয়েছি বেশ বড় বড় টুকরো করে, আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ওলকপিগুলো সেদ্ধ করে নেব। তো প্রেসারে আমি এগুলো সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রেসার কুকারে ওলকপিগুলো দিয়ে অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিছুটা জল দিয়ে আমি একটা সিটি পড়লে গ্যাসটা অফ করে দেব। খুব একটা বেশি টাইম ধরে সেদ্ধ করার দরকার নেই, অল্প টাইম সেদ্ধ করলেই হবে, না হলে কিন্তু গলে যাবে। তো যখন একটা সিটি পড়বে তখন আমরা গ্যাসটা অফ করে দেব, আর অটোমেটিক যখন ঢাকনাটা খুলে যাব তখনই নামিয়ে আমি এই ঝাঁঝরি থালাতে দেখো ঢেলে রেখেছি, যাতে জলটা বেরিয়ে যায়। এবার চলে এসেছি আলু ভাজবো। এই রান্নাতে আমি একটু আলু দেব। তো অল্প করে একটা আলু আমি ওরকমই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সেটাকেই ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। একটু লাল করে আলুটা ভেজে নেব। তোমরা যদি চাও আলুটা না দিতে তাহলে স্কিপ করতে পারো। একটু আলুটা দিলে ভালো লাগে, সেই জন্য আমি অল্প করে আলুটা দিয়েছি। তো আলুটা আমি লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ওলকপিগুলো ভেজে নেব। যে ওলকপিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোই আমি একটু লাল করেই ভেজে নেব। এরকমভাবে তোমরা ওলকপি রান্না করো বন্ধুরা। যারা আছে যে খেতে চায় না এই ওলকপি, অনেকেই আছে যে খেতে ভালোবাসে না, এরকমভাবে রান্না করলে আশা করি তারাও খেয়ে নেবে। তো একটু হলুদ দিলাম যাতে কালারটা ভালো আসে। হলুদ আর অল্প করে নুনটা দিয়েছি, কারণ হচ্ছে সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। তো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর ভালো করে একটু লাল করে ভেজে তুলে নেব এগুলো। মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ওলকপিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছ ভেজে নেব, তার জন্য অল্প করে তেল দিয়েছি। তো এবার অল্প করে চিংড়ি মাছটা আমি দিয়েছি, এখানে বেশি একটা চিংড়ি মাছ নেই, তো অল্প করে চিংড়ি মাছটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ দেওয়াতে এই ওলকপির যে ডালনাটা আমি করব এর কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো তোমরা এরকমভাবে রান্না করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তো এবার ভাজা হয়ে গেল, তো আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার মেন রান্নায় চলে এলাম। তো কড়াইতে একটু তেল দিলাম, খুব একটা বেশি আমি তেল দিইনি। আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে আমি হাফ করে ভেঙে দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো একটু গলে গেলে তারপর আমার বাকি মশলাটা দিয়ে দেব। তো টমেটোটা একটু নরম হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এই দুটো আমি হাফ চামচ করে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই মশলাটা একটু কষিয়ে নেব। এবার সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য জলটা দিলাম। জলটা দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। তো সবার আগে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে জলটা দিয়ে একটু কষছি যাতে তলাটা না ধরে যায়। একটু জল দিয়ে কষলে তলাটা ধরে না। তো কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি। এবারও জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমরা কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে বেশ কালারটা ভালো হয়, এটাতে কিন্তু ঝাল হয় না। তো কালারটা ভালো রাখা মানে যাতে ভালো আসে, সেই জন্যে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দেয়। তো মোটামুটি তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। তো এখানে আমি 2 চামচ মতন টক দই দিলাম। টক দই দিয়েও একটু
কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না একটু তেল মোটামুটি ছাড়ছে ততক্ষণ কিন্তু টক দইটা দিয়ে কষিয়ে নেব। তো আমি আরেকটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষেছি। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ওলকপি, আলু আর চিংড়ি মাছ। এইগুলো দিয়ে আমি ৫ মিনিট মতন এই মশলার সাথে কষিয়ে নেব। এরকমভাবে রান্না করলে বেশ রান্নার টেস্টটা খুব ভালো আসে। তো আমি ৫ মিনিট ধরে একটু জল দিয়ে এই পুরো জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে তোমরা রান্না করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধু যারা আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো ৫ মিনিট ধরে আমি এই ওলকপিটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। আমি এখানে বেশ কিছুটা জল দিয়েছি, কারণ পরে জলটা একদম গাঢ় হয়ে যায়, তো সেজন্য পরিমাণ মতন একটু বেশ খানিকটা অনেকটা করেই আমি জলটা দিয়েছি। আর তোমরা যদি চাও তাহলে যে সেদ্ধ করা ওলকপিটা যেটা সেদ্ধ করেছিলাম সেই জলটাও দিতে পারো, কিন্তু আমার এখানে ওলকপির সেদ্ধ জলটা খুব একটা বের হয়নি, তো সেই জন্য আমি ওই জলটা দিইনি। তোমরা যদি চাও যে ওই সেদ্ধ করা জলটা দিতে সেটাও দিতে পারো। তো পরিমাণ মতন জলটা দিয়ে আমি একটু নুন দিচ্ছি, কারণ জল দেওয়ার পরে নুনটা একটু কম হয়ে যায়। নুনটা দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এবার আমি ঢাকা দিয়ে রাখছি ২-৩ মিনিটের মতো, ঢাকা দিয়ে রাখছি। তো ২-৩ মিনিট পর চলে এলাম। দেখো অনেকটাই হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা আর গরম মশলা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে আমি গ্যাস অফ করে দেব, কারণ এটা হয়ে গেছে। এর থেকে বেশি টাইম যদি আমি এটা রান্না করি তাহলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। তো এইগুলো মিশিয়ে নিয়ে দেখো এখানে ওলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতে এরকম লাগছে গোটা গোটা, কিন্তু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তো এটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তোমাদেরকে দেখাবো লাস্টের যে ফাইনাল লুকটা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে এরকমভাবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আজকে রান্না তোমাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।